হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একবার। আজকের আলোচনার বিষয় হলো কিভাবে দৈনন্দিন জীবনে খুব বেশি গ্রামাটিক্যাল ম্যাটার্সগুলোকে না ভেবেও আমরা অনেক লাইন্স অনেক সহজেই বানাতে পারি। এমন কিছু কিছু লাইন্স তোমাদেরকে আমি বলে দেবো যেগুলো দৈনন্দিন জীবনে তোমরা খুব বলে থাকো। দেখবে এমন অনেক সিচুয়েশনস হয় যেখানে আমরা এমন সমস্ত কথা বলে থাকি যেটা হয়তো দুটো বা তিনটে শব্দ দিয়ে তৈরি একটা ছোট ছোট বেঙ্গলি লাইন্স। সেই লাইন্সগুলো বা হতে পারে এক্সপ্রেশনস, সেই লাইন্স বা এক্সপ্রেশনসগুলোকে ইংলিশে কিভাবে বলা যায় সেটাই আজকে এখানে এই ভিডিওর মধ্যে দিয়ে বুঝে নাও। দৈনন্দিন জীবনে যত বেশি এই সমস্ত টুকরো টুকরো লাইন্সগুলোকে ইংলিশে বলার তোমরা চেষ্টা করবে, তত জানবে তোমাদের ইংলিশের গ্রোথটা কিন্তু খুব ভালোভাবে আসবে। সেই জন্য এগুলোকে খুব মন দিয়ে শিখে নেওয়া ভীষণ দরকার। তো তাই দেখে নাও আমি এখানে যে আর কি এই জাতীয় লাইন্স যেগুলো লিখেছি সেগুলো তোমরা একটু বোঝার চেষ্টা করো। প্রথম যে লাইনটা, একদমই যেমন ভাবলাম। কোনো একটা ঘটনা হয়তো ঘটলো এবং সেটা ঘটার পরে আমি দেখলাম যে এক্স্যাক্টলি যেরকম ধরনের ভেবেছিলাম সেরমই হলো। যখন এরকম হয় তখন সেক্ষেত্রে আমরা এমন ধরনের কথা বলে থাকি, এই তো এরমই আমি ভেবেছিলাম, একদম যেরকম ভেবেছিলাম, এরকম ধরনের সেন্সগুলোতে। তখন সেক্ষেত্রে বলতে পারো এক্স্যাক্টলি হাউ আই থট, এক্স্যাক্টলি হাউ আই থট। ওকে, এক্স্যাক্টলি, এই এক্স্যাক্টলি মানে হলো একদমই বা একদম যেরকমটা, ওই সেন্সটা বোঝানোর জন্য ওই একদম এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি এবার যেমন সেন্সে হাউ জুড়ে দাও। এক্স্যাক্টলি হাউ, ভাবলাম মানে আমি ভাবলাম, তো আই থট, এক্স্যাক্টলি হাউ আই থট। ওকে, এক্স্যাক্টলি হাউ আই থট, কিছু একটা ঘটনা ঘটলো এবং সেই অনুযায়ী বলা হলো যে এক্স্যাক্টলি হাউ আই থট, এরমই হয়েছে সেইটা। নেক্সট ওয়ান, এখানে এটা আছে। কোনো একটা জিনিস একদম এখানেই আছে, অন্য কোথাও খুঁজো না, এখানেই তুমি সেটা পেয়ে যাবে, এই সেন্সে। এই ধরনের সেন্সে যখন এখানে অর্থাৎ এখানে অর্থে আমরা কি জানি, হিয়ার, এই হিয়ারটাকে একটু জোর দিয়ে বলা হচ্ছে, তখন সেক্ষেত্রে বলো ইটস রাইট হিয়ার। ওকে, ইটস রাইট হিয়ার, ইটস রাইট হিয়ার। তোমার তো বাইরে কোথাও যাওয়ার দরকার নেই, তোমাকে এখানে থাকলেই হবে, এখানেই বিষয়টা রয়েছে। তো এক্স্যাক্টলি ওই সেন্সটা বোঝানোর জন্য ইউজ করো ইটস রাইট হিয়ার। ওকে, নেক্সট ওয়ান, কি বলা হচ্ছে, সব হয়ে গেছে, চিন্তা করার কিছু নেই, যা কাজকর্ম ছিল আমি সব কিছু করে দিয়েছি, প্রত্যেকটা বিষয় আমি ক্লিয়ারভাবে এখানে কাজটা কমপ্লিট করেছি। তো সেই সেন্সে সব হয়ে গেছে কি বলবে, অল ডান, অল ডান, অল ডান। ওকে, এগুলো একটা ছোট ছোট এক্সপ্রেশনস, আমরা বিভিন্ন সিচুয়েশনে পরিস্থিতি অনুযায়ী আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারি। ওকে, আমায় দেখে নিতে দাও, আমায় দেখে নিতে দাও, কি করেছো তুমি কাজটা আমাকে দেখে নিতে দাও, আমি ওটা চেক করে নেব। তো সেই সেন্সে বলো লেট মি চেক, লেট মি চেক। আমায় দেখে নিতে দাও মানে লেট মি চেক, চেক, লেট মি চেক। তো এটা ইউজ করো যে যখন ধরো এমন কিছু দেখছো, কেউ হয়তো তুমি হয়তো টিচার, এবার তুমি কারোর হয়তো কোনো একটা কপিতে কোনো একটা টাস্ক দিয়েছো, সে কিছু লিখেছে, লেখার পরে তুমি তখন সেটা চেক করতে চাইছো, তো তখন দাও আমাকে দেখে নিচ্ছি এরকমভাবে না বলে বলো লেট মি চেক, লেট মি চেক। তো অ্যাপ্লাই করো, এটা খুবই ইউজফুল। নেক্সট ওয়ান, একদম সময়ে, কোনো একটা কাজ একদম সময়ে হয়েছে, কোনো টাইম এদিক ওদিক হয়নি, যে সময়টা ছিল সেই সময়ের মধ্যেই হয়েছে, সেই সেন্সে জাস্ট ইন টাইম, জাস্ট ইন টাইম ইউজ করো, জাস্ট ইন টাইম, জাস্ট ইন টাইম। ওকে, জাস্ট ইন টাইম, কখন আসলে, একদম সময়েই আসলাম, তো সেই সেন্সে জাস্ট ইন টাইম ব্যবহার করতে পারো। ওকে, নেক্সট ওয়ান, ভালো চেষ্টা কিন্তু না। কেউ হয়তো দেখছো তোমার সামনে কিছু একটা করার চেষ্টা করছে, তো তুমি অ্যাকচুয়ালি তাকে যে কাজটা সে করার চেষ্টা করছে সেটা তুমি অ্যাকচুয়ালি গ্র্যান্ট করতে চাও না, তাকে তার চেষ্টাটাকে শুধুমাত্র তুমি বাহবা দিতে চাও। তো সেরকম সেন্সে ভালো চেষ্টা, তার জন্য বলো নাইস ট্রাই, কিন্তু না, কিন্তু আমি এতে আমার মন গললো না, এরকম সেন্সে, বাট নো। ওকে, নাইস ট্রাই বাট নো, নাইস ট্রাই বাট নো।
এটা এরকম ধরনের সেন্সেও বলতে পারো যখন হয়তো তুমি বুঝতে পারছো কেউ একজন মানে যা বলছে বা যা শো করছে সেটা অ্যাকচুয়ালি সত্যি নয়, আসল সত্যিটা হয়তো অন্য কিছু, কিন্তু সে ভান করছে এরকমভাবে, কিন্তু তুমি সেটা বুঝে গেছো, তখন সেই সেন্সেও বলতে পারো নাইস ট্রাই বাট নো। ওকে, মানে আমি তোমার কথায় মানতে পারছি না, তুমি আমার মোহন গলাতে পারোনি, এরকম সেন্সে। দেখা যাক, দেখা যাক, ঠিক আছে দেখা যাক কি হবে, এরকম সেন্সে। লেটস সি, লেটস সি, লেটস সি অর্থাৎ লেট আস সি, এরকম সেন্সে। লেটস সি, আমরা দেখব, এরকম সেন্সে। লেটস সি। এবার যদি বলো আমি দেখব, আমি দেখে নেব, লেট মি সি, এরকম সেন্সে বলা যায়। যদি এরকম বলো দেখা যাক কি হয়, এরকম ধরনের সেন্স আসলে তখন বলো লেটস সি হোয়াট হ্যাপেন্স। দেখা যাক কি হয়, লেটস সি হোয়াট হ্যাপেন্স। হ্যাপেন্স মানে হয় বা ঘটে, এটা। ওকে, ইউজ করো। নেক্সট ওয়ান, এটা অবিশ্বাস্য। কোনো একটা কিছু একেবারেই বিশ্বাস করা যায় না। অ্যাকচুয়ালি এখানে নোট অফ এক্সক্লামেশন হবে, বিস্ময়বোধক চিহ্ন। তো এটা অবিশ্বাস্য, এমন কিছু যেটা একেবারেই বিশ্বাস করতে পারছো না, এই সেন্সে কি বলা যেতে পারে? অবিশ্বাস্য সেন্সে বলো ইনক্রেডিবল। ওকে, ইনক্রেডিবল। সো ইটস ইনক্রেডিবল, ইটস ইনক্রেডিবল। দেখবে ইনক্রেডিবল নামে একটা মুভিও আছে যেখানে সুপার হিরোজদের দেখানো হয়, ওটা অ্যানিমেটেড ফিল্ম, দেখতে পারো, খুব সুন্দর। আই থিঙ্ক 2 কি 3টে পার্ট বোধহয় আছে, যাই হোক। তো ইটস ইনক্রেডিবল। এটা ছাড়াও আরেকটা খুব কমন ওয়ার্ড আছে অবিশ্বাস্য সেন্সে, আমরা বলতে পারি আনবিলিভেবল। ওকে, আনবিলিভেবল। এই সেম ওয়েতে ইটস আনবিলিভেবল, ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবে। আনবিলিভেবলটা অ্যাকচুয়ালি খুব কমন ওয়ার্ড, আমরা অনেক ক্ষেত্রেই এটা শুনতে পাই। ইনক্রেডিবলটা এটাও কমন, বাট এটা সাউন্ড কিন্তু একটু বেটার করে, তার জন্য ইউজ করবে এটা। যখন এরকম অবিশ্বাস্য সেন্স বলতে চাইবে বলো ইনক্রেডিবল। কি কাজ করে দিয়েছো, বিশ্বাসই করা যায় না, ইনক্রেডিবল। ওকে, এরকমভাবে। এটা হতবাক করে, অবাক হয়ে যাই আমি, এই ঘটনাটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এরকম সেন্সে ইটস অ্যাস্টনিশিং। ওকে, অ্যাস্টনিশিং খুব সুন্দর একটা শব্দ, ইটস অ্যাস্টনিশিং, ইটস অ্যাস্টনিশিং। ওকে, ইটস অ্যাস্টনিশিং। নেক্সট ওয়ান, আবার না, মানে কি তুমি আবার চেষ্টা করতে যাচ্ছ? আর না, আর না, বা আমাকে হয়তো কোনো একটা জিনিস আমি পছন্দ করি না, সেটা আবার দেয়া হচ্ছে, আবার করানো হচ্ছে আমার সাথে, বা যা হোক কিছু একটা, যেখানে যে কাজটা ডাবল টাইম হচ্ছে, আমি সেটা পছন্দ করছি না, সেরকম সেন্সে আবার না কি বলবে? নট অ্যাগেইন, নট অ্যাগেইন, এরকমভাবে নট অ্যাগেইন, একটা বিরক্তি প্রকাশ করতে পারো। ওকে, নট অ্যাগেইন। এবার এটা এখানেও এক্সক্লামেশন সাইন দেওয়া যেতে পারে, আবার না, এরকম সেন্সে নট অ্যাগেইন, অবাক হয়ে যাচ্ছ তুমি, কেন এরকম আবার চেষ্টা করা হচ্ছে, বিরক্তি প্রকাশ করছে, একটা এক্সপ্রেশন, নট অ্যাগেইন। নেক্সট লাইনটা দেখো, সময় তাড়াতাড়ি বয়ে যায়। এই যে সময়ের বয়ে যাওয়াটা, এই সেন্সে যেটা খুব ইউজফুল একটা লাইন, আমরা প্রায়ই এমন ধরনের কথা বলে থাকি, তো সময়ের গুরুত্বটা বোঝানোর জন্য এমন কিন্তু বলা হয়। তো সেই সেন্সে বলো টাইম ফ্লাইজ কুইকলি, টাইম ফ্লাইজ কুইকলি, এটা একটা টার্ম যেটা খুব প্রচলিত, টাইম ফ্লাইজ কুইকলি। এবার এখানে একটা কথা বলি, এই ফ্লাইজ মানে, ফ্লাই মানে তো ওরা, তো এখানে বয়ে যাওয়া কথা বলা হচ্ছে, তো বয়ে যাওয়া সেন্সেও এই টাইপের ক্ষেত্রে বলা যেতে পারে ফ্লাই করা, টাইম ফ্লাইজ। কিন্তু এখানে তোমরা ফ্লোজও বলতে পারো, টাইম ফ্লোজ কুইকলি, ফ্লো হলে একদমই কিন্তু সেই বয়ে যাওয়া সেন্সটা বোঝানো হবে, টাইম ফ্লোজ কুইকলি। কিন্তু এই টাইম ফ্লাইজ কুইকলি, এই টার্মটা বা এই এক্সপ্রেশনটা হচ্ছে একটা প্রচলিত এক্সপ্রেশন, তো তার জন্য এই ধরনের সেন্স হলে তখন ফ্লোজের থেকে ফ্লাইজটাই কিন্তু বেটার হবে। ওকে, সো ট্রাই করো। নেক্সট ওয়ান, সব হারায়নি, চিন্তার কিছু নেই, এখনও সব হারায়নি, তুমি আবারও চেষ্টা করতে পারো। এটা একটু বলতে পারো কাউকে এনার্জাইজ করার জন্য ব্যবহার করা হয়, যে এত ভেঙে পড়ো না, সব হারায়নি, তোমার এখনও অনেক কিছু আছে, এই সেন্সে কি বলবে? অল ইজ নট লস্ট, অল ইজ নট লস্ট, অল ইজ নট লস্ট। খুব ইউজফুল লাইন, কাউকে যখন বুস্ট আপ করতে চাইবে, কাউকে যখন দেখবে ডিপ্রেসড আছে, তখন সেই ক্ষেত্রে তাকে এইভাবে বোঝাতে পারো, তোমার তো সব হারায়নি, তুমি তো আরও একবার চেষ্টা করতে পারো, তখন সেক্ষেত্রে বলো অল ইজ নট লস্ট, তোমার সেই এনার্জিটা এবার তুমি দাও, এরকমভাবে কাউকে বুঝিও। নেক্সট ওয়ান, সময় সব ঠিক করে দেয়।
সময় সব ঠিক করে দেয়। অনেক কিছু প্রবলেমস আমরা জানি যে আমরা অনেক ক্ষেত্রে অনেক সিচুয়েশনে হার্ট হই এবং সেই সময় হয়তো অনেকে আমাদেরকে এমন কথা বলে থাকে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সময় সব ঠিক করে দেয়। এই যে সেন্সটা, এই যে কোনো একটা ক্ষত থেকে হয়তো উদ্ধার পাবো, কোনো একটা কষ্টের জায়গা থেকে উদ্ধার পাবো, এই সেন্সে সময় সব ঠিক করে দেয়। কি বলা যায়? টাইম হিলস এভরিথিং। টাইম হিলস এভরিথিং। ওকে, এই হিলটা, টাইম হিলস, এটা কিন্তু পাহাড় নয়। ওকে, সেটার স্পেলিংটা আলাদা, সেটা HILL, এখানে HEAL, হিল। এটা একটা ভার্ব। এই হিল মানে হচ্ছে সারিয়ে তোলা, সুস্থ করা। তো টাইম হিলস এভরিথিং, এভরিথিং সব কিছু সেন্সে টাইম হিলস এভরিথিং। এবার নেক্সট লাইনটা, হাসি ছোঁয়াচে। হাসি ছোঁয়াচে, এই কথাটা একটু বেশ দৈনন্দিন জীবনের অনেক ঘটনার সঙ্গে এটা আমরা কিন্তু ফাইন্ড আউট করতে পারি যে এটা হ্যাঁ খুব সত্যি কথা বলা হয়েছে। যে দেখো হয়তো কোনো একটা ক্লাসরুমের মধ্যে বসে আছো বা বন্ধুদের মধ্যে বসে আছো, সবাই খুব গম্ভীর হয়েছিল, হঠাৎ করে একজন কেউ হাসলো এবং সেইটা দেখে সবাই হাসতে শুরু করে দিল হো হো করে। এই যে একটা হাসির থেকে আরেকটা হাসি ছড়িয়ে পড়ে, এই সেন্সে হাসি ছোঁয়াচে। কি বলবে? লাফটার ইজ কন্টেজিয়াস। লাফটার ইজ কন্টেজিয়াস। লাফটার মানে হাসি, আর কন্টেজিয়াস মানে হচ্ছে ছোঁয়াচে বা সংক্রামক, এরকম সেন্সে। লাফটার ইজ কন্টেজিয়াস। লাফটার ইজ কন্টেজিয়াস ইউজ করো। নেক্সট ওয়ান, পরিশ্রম ফল দেয়। পরিশ্রম মানে হার্ডওয়ার্ক করা। ওকে, যখন তুমি হার্ডওয়ার্ক করবে তার জন্য তুমি ডেফিনেটলি ফল পাবে, একটা কোনো বেটার ফিউচার তোমার জন্য ওয়েট করে থাকবে। তো এরকম সেন্সে কি বলতে পারো? বলো হার্ডওয়ার্ক পেজ অফ। হার্ডওয়ার্ক পেজ অফ। হার্ডওয়ার্ক পেজ অফ। তুমি এর থেকে ডেফিনেটলি এই পেজ অফ একটা ফ্রেজাল ভার্ব, এর মাধ্যমে তুমি অনেক কিছুই পাবে, অনেক অর্থ, শুধু অর্থ নয়, অনেক কিছু তুমি প্রফিট গেইন করবে। মানি শুধু নয়, এছাড়াও ফেম পেতে পারো, অনেক কিছু বেটার একটা তোমার ফিউচার হবে, এরকম সেন্সগুলোতে যে তুমি পরিশ্রম করে যাও, ডেফিনেটলি ভালো একটা তুমি কিছু পাবে, এরকম সেন্সে হার্ডওয়ার্ক পেজ অফ ইউজ করো। পরেরটা কি বলা হচ্ছে? বলে যাও শুনছি। হ্যাঁ, তুমি কি কথাগুলো বলছো বলে যাও, অত ডাউটফুল হয়েও না, আমি মন দিয়ে শুনছি তোমার কথা, এরকম সেন্সে বলে যাও শুনছি। কি বলবে? বলো সে অন আম লিসনিং। সে অন মানে হচ্ছে তুমি বলে যাও, সে অন আম লিসনিং। সে অন আম লিসনিং। আচ্ছা, এই যে আম লিসনিং, এটা ছাড়াও শুধু লিসনিংও বলা যায়, সে অন লিসনিং এটাও বলা যায়। ওকে, আম লিসনিংও বলতে পারো, শুধু লিসনিংও বলতে পারো। নেক্সট ওয়ান, রাতে কোনো প্ল্যান আছে? মানে তোমার কি রাতে কোনো প্ল্যান আছে? কোথাও তুমি যাবে, কোথাও কোনো জায়গায় হয়তো খাওয়া দাওয়া করতে যাওয়ার ব্যাপার হতে পারে, কোনো রেস্টুরেন্টে, অথবা হতে পারে কোনো একটা স্পেসিফিক কোনো প্লেসে, বন্ধুর বাড়িতে, এরকম কোনো প্ল্যান আছে কি? এই সেন্সে কি বলবে? এনি প্ল্যানস টুনাইট। রাতে মানে আজ রাতের সেন্সে বলা হচ্ছে, এরকম একটা অর্থে। এনি প্ল্যানস টুনাইট। সো অ্যাপ্লাই করো, কাউকে যদি এরকম বলতে চাও যে আজ রাতে কোথাও যাচ্ছ, কোনো প্ল্যান আছে, তো বলো এনি প্ল্যানস টুনাইট। জিজ্ঞাসা করছো এনি প্ল্যানস টুনাইট। নেক্সট ওয়ান, বাইরে সাবধানে থেকো। বাইরে সাবধানে থেকো। তুমি কাউকে হয়তো দেখছো যে তোমার সেই পরিচিত ব্যক্তিটা হয়তো দূরে কোথাও যাচ্ছে, বাইরে কোথাও যাচ্ছে, তখন সেই সেন্সে কি বলবে? বাইরে সাবধানে থেকো অর্থে বলো বি সেফ আউট দেয়ার। বি সেফ আউট দেয়ার। বি সেফ আউট দেয়ার। সেফ মানে নিরাপদে থাকো, সাবধানে থাকো, আর আউট দেয়ার মানে হচ্ছে বাইরে, এরকম একটা সেন্সে। ওকে, বি সেফ আউট দেয়ার। কি কেমন হলো বা কেমন দিলাম, এরকম ধরনের কথা। কোনো একটা কাজ তুমি করে দেখিয়েছো, যেটা হয়তো যার জন্য করলে সে হয়তো বুঝতেই পারেনি তুমি এমন করতে পারো, এরকম সেন্সে কি কেমন দিলাম বা কি কেমন হলো, এরকম ধরনের সেন্সটা। যখন এই ধরনের সেন্স বলতে চাও, সেক্ষেত্রে বলতে পারো হাউ অ্যাবাউট দ্যাট। ওকে, হাউ অ্যাবাউট দ্যাট, এইটা। এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন হবে, হাউ অ্যাবাউট
দ্যাট। কিছু একটা বিষয় সম্পর্কে হয়তো জিজ্ঞাসা করছো, সেই সেন্সে কেমন দিলাম এটা, এরকম অর্থে হাউ অ্যাবাউট দ্যাট বলা যায়। আবার এটা অন্যভাবে বলা যেতে পারে, কোনো একটা বিষয় তুমি হয়তো বললে যেটা নিয়ে হয়তো ভাবা হচ্ছিল না, তুমি বললে যে এই চিন্তাটা তো তোমরা করোনি, আমি এটা তোমাকে বললাম, এই কাজটা যদি করো তাহলে হয়তো অনেক ভালো কিছু হতে পারে। তো এই চিন্তা সংক্রান্ত বিষয় বোঝানোর জন্য তখন বলতে পারো হাউ অ্যাবাউট দ্যাট, মানে এই যে কথাটা আমি বললাম এটা নিয়ে তোমাদের চিন্তাভাবনা কী আছে, এরকম সেন্সেও এটাকে ব্যবহার করা যায়। তো যাই হোক, এবার লাস্ট ওয়ান, খুব খারাপ এটা, কি বলবে? সেক্ষেত্রে বলো দ্যাটস টু ব্যাড। দ্যাটস টু ব্যাড। দ্যাটস টু, TOO, দেন ব্যাড, খুব খারাপ, এরকম সেন্সে দ্যাটস টু ব্যাড। তো এরকম বিভিন্ন রকমভাবে এই সমস্ত লাইন্সগুলোকে তোমরা দেখলে যে দৈনন্দিন জীবনে এমন টুকরো টুকরো কথা আমরা খুব বলে থাকি, সেগুলোকে আমরা ইংলিশে এত সহজেই কিন্তু বলতে পারি। এই সমস্ত ছোট ছোট বিষয়গুলোকে একটু মনে রাখার চেষ্টা করো, আর দৈনন্দিন জীবনে যখনই সুযোগ পাবে এগুলোকে অ্যাপ্লাই করতে থাকো, তাহলে ইংলিশের গ্রোথটা খুব তাড়াতাড়ি তোমাদের চলে আসবে। তো আজকের ভিডিও তবে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রচুর প্রচুর ইংলিশে লাইন্স বলা প্র্যাকটিস করতে থাকো। বাই।